এবারে আরও একটা জায়গার খবর আপনাদের সামনে তুলে ধরবো। এমনিতেই শিবু শাহজাহানদের এই যা রাজ্য পাঠ, তাতে আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন লুটের কারবার চলছে। এই সন্দেশখালী ঘটনা তো আপনাদের চোখের সামনে। এবারে আরও একটা জায়গার খবর সামনে আসছে, সে জায়গার নাম হচ্ছে দাউদপুর। এবারে দাউদপুরও ফুসছে। এবারে দাউদপুরের বাসিন্দারাও মুখ খুলতে চাইছেন, নালিশ জানানোর জায়গা খুঁজছেন দাউদপুরের বাসিন্দারা। কি কি নালিশ জানাতে চান তারা, কি কি হয়েছে তাদের সঙ্গে এতদিন ধরে, কেন এত ক্ষোভ, কেন এত ফুসছেন তারা। যতটুকু আমরা জানতে পারছি, কৃষিজমি, খাল, যাবতীয় যা যা রয়েছে তার সমস্ত কিছু এদের এই শাহজাহান বাহিনী, শিবু হাজরা বাহিনীর দখলেই চলে গিয়েছে। জীবন জীবিকা হারিয়ে ঘরে ঘরে পরিযায়ী শ্রমিকরা আজকে তারা এর শেষ দেখতে চাইছেন। গরিবদের লুটের শেষ নেই বলে তারা অভিযোগ করছেন। ক্ষোভে ফুসছে দাউদপুর। কি বলছেন একবার একটু শোনাই। সন্দেশখালীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, প্রতিটি অঞ্চলেই দখলদারির অভিযোগে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এই যে জলপথ, সেই জলপথের সংস্কার না করে এখানকার যে প্রাক্তন সভাপতি ছিলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব আরি রায়, তিনি সেই জমি দখল করেছেন বলে অভিযোগ। এটা এক প্রান্ত, সুইচ গেটের এক প্রান্ত, আর সুইচ গেটের অপর প্রান্তে যে পিলার দেখা যাচ্ছে, সেই পিলার পর্যন্ত এখনকার যিনি অঞ্চল সভাপতি দেবব্রত ভূঁইয়া, সেই দেবব্রত ভূঁইয়া এই জমি দখল করেছেন। এবং ধীরে ধীরে এই যে নিকাশি ব্যবস্থার যে ছিল, এখানে যে খাল ছিল, সেই খাল পুরো জমি দখল করে নিতে চাইছেন, এমনটাই অভিযোগ করছেন এখানকার মানুষ। জমিদার পক্ষ থেকে জায়গাটা ওরা জলপথের জন্য ছেড়ে দিয়ে চলে যায়। কাগজপত্র ফলস হোক আর যাই হোক, যেভাবে হোক সংগ্রহ করে তারা রেকর্ড ফেকর্ড করে এখন বিলি করার জন্য ব্যস্ত ওরা। কারা? সরকারের তৃণমূলের অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতি, এরাই সমস্ত এগুলো বিক্রি করছে। এই সুইচ গেটের উপর থেকে আমাদের এই অঞ্চলে কমপক্ষে 10,000 বিঘে জমি আজ পতিত পড়ে রয়েছে। সমস্ত মানুষ এলাকায় কেউ নেই, সমস্ত মানুষ কেরালা, চেন্নাই, তামিলনাড়ু, এখানে গিয়ে অন্ধ্রে এইসব গিয়ে তারা জীবিকা নির্বাহ করছে। প্রশাসনকে জানাবো কি করে? বুকে তো একটা সাহস দরকার না, জীবনটা হাতে তুলে নিয়ে আমরা সেখানে যাব। ডায়েরি করতে কেউ যদি যায়, তার নামটা লিস্ট আপ হবে। পরের দিন তার বাড়িতে যে বাড়িটা আছে সেটা ভাঙচুর হয়ে যাবে। এখন আমরা তবু একটু এই কিছুদিনের মধ্যে একটু মনে সাহস করে এই এক জায়গায় জড়ো হতে পেরেছি। এই সাহসটা আমাদের ছিল না। 30 জন আছি, তার মধ্যে 15টা ফ্যামিলি সব বাইরে কাজ করছে। জমি জায়গা সব জলে ডোবা, নোনা জলে ডুবে আছে, সংস্কার হয়নি। কেন হলো না? কি করে হবে? যাদেরকে জানাচ্ছি হ্যাঁ হবে, হচ্ছে, হবে, করব, আপনারা ভোটটা দিন, ঠিক সময় মতো হয়ে যাবে। কিন্তু ভোট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের কোনো কাজ হচ্ছে না। ভোট না দিলে তোমাকে কোদালে বাঁট দিয়ে মারবো, আর নচেত তোমাকে গুলি করে মারবো। শেখ শাহজাহান আর ওনার যেসব লোকজনরা ছিল, ওনারা এটাই করেছে। যে কোনো খালের উপরেই চাষি নির্ভরশীল, এখানে সবই খালের উপর নির্ভরশীল। তো আপনি যেটা বললেন, আমি তাহলে ইরিগেশনের সঙ্গে কথা বলে এটা দেখব। ম্যানগ্রোভ কেটে নদী পাড়ে তৈরি হচ্ছে একের পর এক কংক্রিটের নির্মাণ। কোনো গাছই কাটা ঠিক নয়, সেটা কাটতে গেলে প্রপার তার প্রপার রুলস আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন এনওসি নিতে হয়। তো আপনি যেটা বললেন আমি দেখব। নদী পাড়ের ম্যানগ্রোভে জঙ্গল কেটে কংক্রিটের নির্মাণ, প্রশাসন কি কিছুই দেখেনি এখানে? ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের কাছে একটু যাই। সৌরভ, ইতিমধ্যে আমরা দেখেছি সন্দেশখালীতে প্রশাসনিক আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। দাউদপুরের মানুষজন এবারে প্রশ্ন তুলছেন, তারা যেটা বলছেন এখানেও সেই তুমি যে বক্তব্যগুলো তুলে ধরেছো যে আগে ভোটটা দিন, নিশ্চয়ই সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এদের এই অভাব অভিযোগগুলো প্রশাসনিক কর্তারা শুনতে পাবেন? কোয়েল দেখো, সন্দেশখালী থেকে দাউদপুর, শিবু হাজরা, উত্তম সর্দার থেকে দেবব্রত ভূঁইয়া, সঞ্জীব শেখর রায়, দু ক্ষেত্রেই কিন্তু যে অভিযোগে যে তুমি যদি ধারা দেখো, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটা দখলদারির অভিযোগ এই সুন্দরবনের দ্বীপগুলো জুড়ে। দাউদপুরেও কিন্তু সন্দেশখালীর পর 144 ধারা জারি করতে হয়েছিল। স্থানীয় সূত্রের খবর যে দাউদপুরে এই ধারা জারি করতে হয়েছিল, তার কারণ সন্দেশখালীর ধাঁচে দাউদপুরেও কিন্তু প্রস্তুত হচ্ছিল এই একইভাবে সেখানকার নেতাদের বিরুদ্ধে পথে নামার জন্য, আন্দোলন সংগঠিত করার জন্য। প্রশাসন সেটা কড়া হাতে দমন করেছে।
প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন তিনি অভিযোগ শুনবেন। সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লক যেখানে মহিলারা আন্দোলন করছেন সেখানে প্রশাসনিক শিবির খুলে সেখানে লিখিত অভিযোগ জমা নেওয়া হচ্ছে, কিন্তু এই দ্বীপগুলোর কি হবে? এই দ্বীপগুলো তো একই রকম অভিযোগ রয়েছে, সেই অভিযোগই তো আমরা শোনালাম। যারা অভিযুক্ত তৃণমূল নেতারা তারা কি বলছেন? তারা বলছেন যে এই যে অভিযোগ করা হচ্ছে যে খালের ওপর 10,000 বিঘা জমি নির্ভরশীল, কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ায় ঘরে ঘরে পুরুষ মহিলারা বাইরে কাজ করছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ পরিযায়ী শ্রমিকের তকমা সেটেছে কৃষকদের ওপরে। সেই সমস্ত জায়গায় তারা বলছেন যে এই খাল মজে যাওয়া খাল, তারা বিধায়ককে প্রকল্প দিয়েছেন, একাধিক ডেপুটেশন দিয়েছেন এবং এটা রায়ত জমি বলে তারা বলছেন যে এটা দখলের অভিযোগটা ঠিক নয়। স্থানীয় মানুষ কি বলছেন? স্থানীয় মানুষ বলছেন যে দলিল জমির চরিত্র বদল করে ভুয়ো রেকর্ড তৈরি করে সেই জমিগুলোকে এইভাবে রায়ত জমি দেখে দখল করা হচ্ছে, ম্যানগ্রোভ কেটে সেইগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে যে শুধুমাত্র তৃণমূল নেতা নয়, তাদের দাপটে কোথাও কি বিএলআরও অফিস, যে সেই সমস্ত অফিসেও তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে যে কীভাবে এই জমির চরিত্রগুলো বদল হয়ে যাচ্ছে, কেনই দখলদারির অভিযোগ উঠছে, কেন সব জায়গায় স্থানীয় মানুষেরা বলছেন, নাকি সবটাই যারা তৃণমূলের লোকজন বলছেন যে এটা বিরোধীদের চক্রান্ত, সেই অভিযোগটা সত্যি? কোনটা সত্যি সেটা কিন্তু একদমই কোনটা সত্যি সেদিকেই হয়তো মানুষজন তাকিয়ে রয়েছেন এই উত্তরটা খোঁজার জন্য। সত্যি সত্যি আদৌ এদের এবার এই দাউদপুরের মানুষজন যারা মুখ খুলতে চাইছেন, তুমি যে ছবিটা তুলে ধরছো, তার সত্যি কোনো সুরাহা হবে কিনা আমাদেরও নজর থাকবে। প্রশাসনিক আধিকারিকরা তো ঘুরছেন, সত্যি সত্যি তাদের কানে এই অভিযোগগুলো পৌঁছয় কিনা নজর থাকবে। সৌরভ, সঙ্গে থাকো। যদিও রাজনৈতিক আকচাকচি শুরু হয়ে গিয়েছে, বিজেপি এবং তৃণমূল প্রতিক্রিয়া আসছে দুপক্ষেরই, শুনুন কি বলছেন। এটা ভেস্টল্যান্ড, আপনারা নিজেরাই দেখছেন, ম্যানগ্রোভ লাগানো আছে, সরকারিভাবেই লাগানো হয়েছিল। নদীটা অনেকটা বড় ছিল, জল নিকাশি ব্যবস্থা না হওয়ার জন্য সংকীর্ণ হয়ে এসছে। সেই জায়গার কাগজ কি থাকতে পারে? এটা OB3 ল্যান্ড, সরকারি জায়গা, সেই জায়গা ম্যানগ্রোভ কেটে এখানকার নেতারা, টিএমসির নেতারা জায়গা বিক্রি করছে। এখানকার নেতারা দেবু বিশ্বাস, দেবব্রত ভূঁইয়া, দেবু অধিকারী, এদের নেতৃত্ব, শাহজাহান বাহিনীরা, এদের জন্য সাধারণ মানুষ ভোট দিতে পারে না। গৃহ ছাড়া আপনার গ্রামে চলুন, দেখবেন একটা পুরুষ শূন্য গ্রাম। খালটা দীর্ঘদিন সংস্কার হয়নি এবং তার জন্য প্রায় কৃষি জমিগুলো প্রতীক জমিতে পরিণত হয়েছে এবং ওখানে একটা খাল দখল করারও অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। নদী যেহেতু মজে গেছে, আমরা এটা MLA সাহেবের কাছে প্রপোজালও দিয়েছি যে এটা আমরা উপর থেকে স্যাংশন করি, যাতে একেবারে আমতলি থেকে জেলেখালির মুখ পর্যন্ত একটা ড্রেন করে সেখানে জল নিকাশি পথের ব্যবস্থা করা। আর যেগুলো বলছে সেগুলো কিন্তু ঠিক না, ওগুলো আপনার সঠিকভাবে এসে ওরা ভেরিফিকেশন করে দেখলে ওগুলো একদম মিথ্যা বলছে। এটা রায়ের জমি যেটা বলছে, ওগুলো রায়েত, আমাদের রায়েত ল্যান্ড রেকর্ড। ম্যানগ্রোভ গুলো কেটে ফেলা হয়েছে, ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, ওটা কিভাবে হলো? ওখানে তো শয়ে শয়ে এই ছোট ছোট ব্যবসায়ী যারা ব্যবসা করার জন্য করেছে, তো ব্যক্তিগতভাবে কেউ করেছে বলে আমার জানা নেই, ব্যক্তিগতভাবেই তো সব করেছে। স্থানীয় বাসিন্দা যারা বেকার যুবক, যারা চাকরি বাকরি করতে পারে না, কাজকর্ম নেই, তারা ছোট ছোট দোকান করে ওখানে জীবিকা নির্বাহ করার জন্য করেছে। এখানে তো দলগতভাবে বা দলের কোনো অনুদান বা পয়সা কড়ির কোনো সমস্যা নেই, এখানে তো কেউ নেয়নি, কেউ বলতে পারবে না।